আমি দুধ গরম করে রান্নাঘর থেকে ফিরে আসছিলাম, তখনই শাশুড়ি মায়ের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমার শাশুড়ি বারবার বলছিলেন, এখন থামো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার আর এতটুকু শক্তি নেই। তুমি খুব শক্তিশালী, কিন্তু আমি দুর্বল। তারপর যখন শ্বশুরের রাগিত স্বর শোনা গেল, শ্বশুর বলছিলেন, চুপ করে বসে থাকো এবং এভাবেই চলতে দাও। এসব শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং আমার ঘরে চলে এলাম। যখন আমি ঘুমোতে গেলাম তখন ভাবছিলাম, আমার শ্বশুর এত শক্তিশালী কিভাবে? আমারও তো এমন একজন স্বামী চাইছিল। হ্যালো বন্ধুরা, আমার বিয়ে খুব তাড়াহুড়োতে হয়েছিল। একটি ভালো ঘরবাড়ি হওয়ার কারণে আমার বাবা মা বিয়ে থেকে অস্বীকার করেননি এবং আমার দ্রুত বিয়ে দিয়েছিলেন। আমি শ্বশুরবাড়িতে এসে 1 সপ্তাহ হয়ে গেছিল এবং আমি আমার স্বামীর দৈনন্দিন রুটিন ভালোভাবে জানতাম। সে প্রতি রাতেই দুধ পান করতে পছন্দ করত, কিন্তু আমি ভুলে যেতাম। আমি প্রতিবার ছোট ছোট জিনিস ভুলে যেতাম এবং কিছু জিনিসকে বেশি গুরুত্ব দিতাম এবং সেই সব নিয়ে ভাবতে থাকতাম। 3 দিন ধরে আমার স্বামী আমাকে রাতে দুধ আনতে মনে করিয়ে দিচ্ছিল। আমার দুধ পান করার অভ্যেস আছে, কিন্তু আমি আবার ভুলে গেলাম। একদিন আমার স্বামী রাগ করে আমার কাছে এলো এবং রাগ করে আমাকে বলল, আমাকে কি প্রতি রাতেই তোমাকে বারবার বলতে হবে? আমি দ্রুত উঠে রান্নাঘরে চলে গেলাম। আমার শাশুড়ি আমার ঘরে ছিল। যখন আমি দুধ গরম করে ফিরে আসছিলাম, তখন শাশুড়ি শ্বশুরের ঘর থেকে অদ্ভুত শব্দ আসছিল। শাশুড়ি বারবার বলছিলেন, এখন থামো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার আর শক্তি নেই। তুমি খুব শক্তিশালী, কিন্তু আমি দুর্বল। তারপর শ্বশুরের রাগিত স্বর শোনা গেল, তুমি কি একটু থামতে পারো না? এসব শুনে আমি হতভম্ব হয়ে গেলাম এবং আমার ঘরে চলে এলাম। যখন আমি ঘুমোতে গেলাম তখন ভাবতে লাগলাম, আমার শ্বশুর এত শক্তিশালী কিভাবে? আমারও তো এমন একজন স্বামী চাইছিল। কাজ গিয়ে থেকে বাড়ি এলেন এবং সঙ্গে সঙ্গে শাশুড়িকে ঘরে ডেকে নিয়ে গেলেন। আমি খাবার বানালাম এবং আমার শাশুড়িকে ডাকতে তার ঘরের কাছে গেলাম। দরজায় পৌঁছে তাদের আওয়াজ শুনে আমি হতবাক হয়ে গেলাম। রাতের খেলা আবার শুরু হয়ে গিয়েছিল। শাশুড়ি বলছিলেন, থামো, আমি ক্লান্ত হয়ে গেছি। এসব শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং রান্নাঘরে ফিরে এলাম। যখন আমি রান্নাঘরে এলাম তখন ভাবছিলাম, আমার শ্বশুর কি খান যে এত শক্তিশালী হয়ে যান। 8 ঘন্টা পরে আমি আবার তাদের ঘরে গেলাম এবং আবার সেই একই আওয়াজ শুনতে পেলাম। এখন আমি ভাবছিলাম, শ্বশুর এত শক্তিশালী হওয়ার রহস্য কি? এখন আমি জানতে চাইছিলাম, আমার শাশুড়ি তাকে প্রতিদিন কেন মানা করেন। 15 মিনিট পরে শাশুড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। যখন তিনি বেরোলেন তখন তার মুখে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু 2টি হাত কোমরে ছিল এবং তিনি বলছিলেন, এই কোমরের ব্যথা কখন সেরে উঠবে? এ শুনে আমি আমার হাসি চেপে রাখতে পারলাম না। এখন আমি জানতে চাইছিলাম, শাশুড়ি তাকে কি দেন? আমার নজর আমার শাশুড়ির উপর ছিল। আমার স্বামী তাদের থেকে খুব আলাদা ছিলেন। তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন এবং আমি আমার স্বামীর ভালোবাসার আকাঙ্ক্ষায় রাত জাগতাম। তখনই আমার নজর শাশুড়ির ঘরের উপর যেত। তাকে দেখে আমি অবাক হতাম যে তিনি এই বয়সেও কিভাবে মজা করতে পারেন। স্বামী তো ঘুমিয়েছিলেন, কিন্তু আমি ভাবছিলাম, আমার স্বামীও যদি আমার শ্বশুরের মতো হতেন। তাদের দরজার কাছে শাশুড়ির আওয়াজ শোনা যাচ্ছিল, এখন থামো, আমাকে ছেড়ে দাও। এই শুনে আমি খুব অস্বস্তি বোধ করলাম। তারপর আমি ভাবলাম, আমাকে তাদের ঘরে গিয়ে দেখতে হবে যে তারা আসলে কি করেন এবং শাশুড়ি শ্বশুরকে কি খাওয়ান। আমি এটি জানার চেষ্টা করলাম, কিন্তু কিছুই জানতে পারলাম না। তারপর আমি ভাবলাম, সেই জিনিসটি ঘরে লুকানো থাকবে, তাই আমি দেখতে চাইছিলাম তারা এখন কি করেন। তারপর আমি উঠে শাশুড়ি শ্বশুরের ঘরে চলে গেলাম। ঘরে আলো বলছিল, এর মানে তারা ঘুমোচ্ছিলেন না। জানালা থেকে আওয়াজ আসছিল। শাশুড়ি বলছিলেন, তুমি আমাকে এই বয়সেও ছাড়ছ না? তুমি জানো এখন আমি ক্লান্ত হয়ে গেছি। শ্বশুর বলছিলেন, একটু সহনীয় করো, তারপর তোমার ব্যথা থাকবে না। কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেলেন। আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু পর্দা টানা ছিল। আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না। এটি দেখে আমি হতাশ হয়ে গেলাম এবং আমার ঘরে ফিরে এলাম। আমিও আমার বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম। তখনই আমার স্বামী রাগ করে বললেন, এই সময় কোথা থেকে আসছো? তার প্রশ্ন আমাকে হতভম্ব করে দিল। আমি তার দিকে ভালোভাবে তাকালাম। তখন স্বামী তার বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি আমার সম্পর্কে কি ভাবছ? আমি ঘুমোচ্ছি তাই তুমি কিছুই করবে এবং আমার কিছুই জানা থাকবে না? স্বামীর তাগাড় আমাকে বিরক্ত করেছিল। তারা বলল, সত্যি বলো, তুমি কোথায় গিয়েছিলে? আমি তৎক্ষণাৎ বললাম,
আমার ভালো লাগছিল না, মাথা ব্যথা হচ্ছিল, তাই আমি বাইরে উঠানে চলে গিয়েছিলাম। এখন তুমি বলো এতে কি ভুল আছে? আমি একটু জোরে বললাম। সে এক মুহূর্তের জন্য চুপ থাকলো এবং বলল, বাইরে উঠানে যাওয়ার কি দরকার ছিল? পরের বার যখন তোমার মাথা ব্যথা করবে আমাকে জাগিয়ে দিও, তোমার একা বাইরে যাওয়ার দরকার নেই। এটা বলেই তারা আবার ঘুমিয়ে পড়ল। জানি না আমার মনে কি চলছিল। আমি তাদের ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিলাম, কিন্তু নিজে থেকে তাদের কাছে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। সেই রাতে কখন ঘুম এসেছিল আমি নিজেই টের পাইনি। এখন আমি শাশুড়ির ঘর থেকে দিনরাত একই আওয়াজ শুনতে পাচ্ছিলাম এবং ভাবছিলাম এটা কি করছে। পরের দিন আমার স্বামী বলল, আমি 3 দিনের জন্য বাইরে যাচ্ছি। যখন সে আমাকে এটা জানালো, আমার মাথায় একটি চমৎকার ধারণা এলো। আমি ভাবলাম, দেখি আজ তাদের ঘরে কি হচ্ছে। আমার শাশুড়ি সন্ধেবেলা খাবার পর বাইরে হাঁটতে যাচ্ছিলেন এবং তারা দুজনেই পরস্পরের সাথে কথা বলছিলেন। আমি তাদের দেখে অবাক হয়ে যেতাম যে এই বয়সেও তারা একে অপরের সাথে সময় কাটায়। তাদের এবং আমার জীবন খুব আলাদা ছিল। তারা এই বয়সেও পুরনো জীবনযাপন করছিল, আর আমরা আলাদা ছিলাম। সেদিন আমি দ্রুত আমার সব কাজ শেষ করলাম এবং আমার শাশুড়ি শ্বশুরের ঘরে চলে গেলাম। আজ আমি শাশুড়ির ঘরে লুকিয়ে সত্যি জানার চেষ্টা করছিলাম। আমার শ্বশুর তার স্ত্রীকে খুব ভালোবাসেন এবং তাকে খুব খুশি রাখেন। আমার স্বামী আমাকে ততটা খুশি রাখতে পারেন না। তাই আমি জানতে চেয়েছিলাম, আমার শ্বশুর এমন কি খান যা তাদের এত শক্তিশালী করে তুলে। আমি এটা আমার স্বামীকে দিতে চাইছিলাম। এটা দেখার জন্য আমি সেই রাতে তাদের ঘরে লুকিয়েছিলাম। সেই রাতে যা দেখলাম তাতে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তাদের কোনো শর্ত ছাড়াই দেখছিলাম। কিছুক্ষণ পরে আমি উঠে দাঁড়ালাম এবং তাদের কাছে গেলাম। তারা আমাকে অবাক হয়ে দেখছিল। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে আমি তাদের ঘরে আছি। পরের দিন আমার স্বামীও বাড়িতে ছিল না এবং এখন আমি আবার সিদ্ধান্ত নিলাম যে আমি রাত কাটাবো আমার শ্বশুরের ঘরেই। সম্ভবত এটা আমার শাশুড়ির জানা ছিল, তাই সে রাগ করে আমাকে বলল, আজ রাতে যদি তুমি আমাদের ঘরে আসো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটা শুনে আমি খুবই বিরক্ত হলাম। ঠিক তখনই আমার শ্বশুর সেখানে চলে এলেন। আমাদের কথা বলতে দেখে তিনি আমাদের দিকে এলেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, মা আমাকে রাতে ঘরে আসতে মানা করছেন। এটা শুনেই আমার শ্বশুর খুব রেগে গেলেন এবং রাগিত শুনে তার দিকে তাকিয়ে বললেন, বুকে মানা করো না। তার উপর আমার ঠিক ততটাই অধিকার আছে যতটা তোমাদের উপর আছে। তারপর তুমি তাকে মানা কেন করছো? আমি শ্বশুরকে তার দাদি আসলে তার আদরটা করতে যান। আমি আমার মনের কথা বললাম। তারপর আবার আমি সেই রাতে তাদের ঘরে গিয়ে দেখলাম যে শ্বশুর এবং বৌমার সম্পর্ক